সৈকতের কিটকট চেয়ার সিন্ডিকেটে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মাহবুব। চেয়ার দখলে চলছে অদৃশ্য রাজনীতি। কক্সবাজার সমুদ্র সৈকত দেশের সবচেয়ে বড় পর্যটন জোন, কিন্তু এই সৈকতের শান্ত সৌন্দর্যের আড়ালে রয়েছে এক অদৃশ্য ক্ষমতার বলয়। আর এই বলয়ের কেন্দ্রে রয়েছে কিটকট চেয়ার সিন্ডিকেট, যেখানে চেয়ারের নিয়ন্ত্রণ মানেই অর্থ, সেখানে দায়িত্বের চেয়েও রয়েছে দখলদারিত্ব। অভিযোগ, দীর্ঘদিন ধরে কিটকট সভাপতির নাম ব্যবহার করে লাবণী পয়েন্ট থেকে শুরু করে ডিভাইন পয়েন্ট পর্যন্ত প্রভাব বিস্তার করছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগ এর আওতাধীন ১১ নং ওয়ার্ডের সহসভাপতি মাহবুবুর রহমান মাবু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরাসরি ছাত্রদের বিপক্ষে মিছিলে অংশ নেন বলে অভিযোগ তুলেন এক ছাত্রনেতা। যে মাহবুব পৌর আওয়ামী লীগ নেতা, তিনি কক্সবাজার সমুদ্র সৈকতের যে কিটকট ব্যবসায়ী সমিতির সভাপতি পদে এখনো বহাল রয়েছেন। কে বা কারা তার পিছনে জড়িত কিংবা তাকে কে শেল্টার দিচ্ছে তা আসলে আমার বোধগম্য হচ্ছে না। সে একজন এত বড় মাপের নেতা হয়ে কেমনে এত বড় একটা সেন্সিটিভ একটা সমিতিতে সভাপতি পদে বহাল থাকে। আমাদের কাছে তথ্য এসেছে তিনি ওই সমিতির আড়ালে আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন। ধরেন আওয়ামী লীগের যারা পদপদবিহীন যে নেতাকর্মীগুলো রয়েছে তাদেরকে তিনি ওই সমিতিতে অন্তর্ভুক্ত করেছে, প্লাস ওই সমিতি থেকে যে ইনকাম হয় এবং বিভিন্ন ইনকাম সোর্স বাহির করে সে দখল বেদখল থেকে শুরু করে ওই ইনকাম সোর্সের মাধ্যমে যে টাকাগুলো আসে ওখান থেকে হচ্ছে অর্থ যোগান দেয়। যে আওয়ামী লীগের যে পলাতক নেতাকর্মীগুলো তাদের কাছে তিনি হচ্ছে অর্থ যোগান দেয়, প্লাস যে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছে তাদেরকে হচ্ছে সে টাকা পয়সা দিয়ে হচ্ছে ম্যানেজ করে রেখেছে, যার কারণে তিনি এখনো প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে। আমি একজন জুলাইয়ের কারা নির্যাতিত ছাত্রনেতা হিসেবে তাকে অতি দ্রুত যে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব তাকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। আমি জুলাইতে যে গ্রেপ্তার হয়েছিলাম, গ্রেপ্তারের পর আমাকে থানার মধ্যে যে অমানবিক নির্যাতন করেছে, যে কষ্ট এবং আমার ভাইদের যে রক্ত এই রাস্তাতে এই কক্সবাজারের জমিনে ঝরেছে তার দায়ভারও কিন্তু ওই মাহবুবের রয়েছে। প্রকাশ্যে এখানে পৌর আওয়ামী লীগের সাথে গুলি করেছে আমাদের উপরে। সেরকম একজন ব্যক্তিকে কেমনে আপনারা শেল্টার দিয়ে একটা কিটকট সমিতির মতো একটা জায়গার মধ্যে সভাপতি পদে বহাল রেখেছেন? আমি আসলে এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। এটা আমাদের জুলাইকে কলঙ্কিত করছেন আপনারা। তিনি আরো একটা জিনিস করেছে, আওয়ামী লীগের যে দীর্ঘ 17 বছরের যে পুরাতন কার্ডগুলা ছিল, কিটকট চেয়ারের কার্ডগুলা, ওই কার্ডগুলা হচ্ছে বাঁচানোর জন্য প্রতি কার্ডের পেছনে লক্ষ লক্ষ টাকা তুলছে। তোলার পর হচ্ছে হাইকোর্টে মামলা করে যে আওয়ামী লীগের কার্ডগুলা হচ্ছে রক্ষা করার জন্য মামলা করে এখনো কি স্থগিত করে রাখছে। সৈকতের সেবার মান উন্নয়নে যেখানে দরকার স্বচ্ছতা, সেখানে একই ব্যক্তির দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ প্রশ্ন তুলেছে ব্যবস্থাপনা ও জবাবদিহিতা নিয়ে। কোন জায়গাতে আমি নিজেও জানি না, কোন পাশে আছে। আমি জানি যে লাবণী থেকে ওইদিকে আছে। এখন যদি আমাকে সমন্বয়কের সাথে আসতে হবে, বিএনপি ডাকলে বিএনপির সাথে আসতে হবে, না আমাদের ব্যবসা থাকবে না ভাই। চেয়ারগুলি বর্তমান যে চেয়ারের ব্যবসা আছে এটা হাইকোর্ট স্টে আছে অলরেডি। আপনারা গিয়ে দেখেন ওখানে প্রশাসনের কাছে হাইকোর্ট স্টে আছে। শুধু আমি না তো, পুরা সমিতি না, পুরা ব্যবসায়ীরা হাইকোর্ট স্টে করছে, বুঝছেন। এখন আপনি যদি চেয়ারের ব্যবসা করেন আপনি আসতে পারেন। আমি কোনো পোস্টে নাই, আপনি পোস্ট এখানে আমাদের লিস্টে আছে, আমি কোনো পোস্টে নাই। পোস্টে প্রায় 2 বছর আগে থেকে মানে কোনো কিছুতে আমি যাইও নাই, কোনো কিছু করিও নাই। শোনেন 15 বছর তো সবাই আওয়ামী লীগ ছিল, এখন আবার সবাই বিএনপি সমন্বয় করে গেছে। এটা কাকে দোষ দেবেন আপনি? আমি কোনো দল বুঝি না, আমি বুঝি ব্যবসায়ী মানুষ। ভাই পৃথিবীতে সবকিছু থেকে মানুষ রেহাই পাওয়া যায়, বদল থেকে রেহাই পাওয়া যায় না। শত্রুতা আমি তো যদি আমাকে যদি আওয়ামী লীগ বানায়, আমাকে যদি দূষর বানায় বা আমাকে যদি কোনো খারাপ বানায়, তাহলে আমার তো করার কিছু নাই। শীর্ষ নেতাদের সাথে কে ছবি তুলে নেয় ভাই? কে তুলে নেয়? কার কাছে গিয়ে কে তুলে নেয় ছবি? আপনি আমাকে সরাসরি একটু দেখে যান। কিটকট সমিতির সভাপতির আড়ালে আওয়ামী লীগকে অর্থ যোগান দেয়া ও বিভিন্ন মতাদর্শের ব্যবসায়ীদের ব্যবসায় বাধা সৃষ্টির অভিযোগও ওঠে মাহবুবের বিরুদ্ধে। সৈকত সকলের, কিন্তু নিয়ন্ত্রণ যদি কিছু নির্দিষ্ট মানুষের হাতে বন্দী থাকে তাহলে প্রশ্ন উঠবেই বলে জানাচ্ছেন স্থানীয়রা।
চেয়ার ব্যবসা না অঘোষিত সাম্রাজ্য? স্থানীয়দের দাবি এসব ফ্যাসিস্টদের অর্থ যোগানদাতা এসব অপশক্তিকে দ্রুত আইনের আওতায় আনা। ডেস্ক নিউজ, কক্সবাজার জাগো নিউজ।